22টা রাজ্য দখল করার পরে ওনার নামে হাদিস লিখেছে উনি 70 সালে যুব্ব পড়ত, না খেয়ে থাকতো, পেটে পাথর বাঁধতো, ইহুদির বাড়ি কামলা দিতে গেছে। এত বড় জঘন্য মিথ্যাচার হাদিস নামের গ্রন্থে লিখেছে, বইতে লিখেছে। মহানবীকে খাটো করার জন্য মা আয়েশা সিদ্দিকার সম্বন্ধে লিখেছে বুখারী যে তার একটা পোশাক পরতো, মাসিক হইলে ওই পোশাকটাই পরতো, ওটা আর খুলতে পারতো না। আপনারা নাউজুবিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন। বুখারী মুরতাদ, অর্থাৎ বিষের বোতলে, বোতলটা বিষ, বোতলের ভিতরে বিষ, উপরে মধু লিখেছে। এখান থেকে উত্তরণের জায়গা নেই বললেই চলে। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন। হাদিস লিখতে নিষেধ করায় কোন সাহাবী হাদিস লেখেননি, কোন তাবিন হাদিস লেখেননি, কোন তাবেইন হাদিস লেখেননি, তাবেও লেখেননি। হাদিস লিখেছে রাশিয়া থেকে এসে বুখারী, ইসমাইল হোসেন বুখারী। অন্য যারা লিখেছে সবাই অনারব, আরবের কেউ নাই। অর্থাৎ মহানবী বলেছেন তোমরা কেউ হাদিস লেখো না, আল্লাহর বাণী কোরআন, আমার আহলে বায়াত, যারা আহলে বায়াত গ্রহণ করবে তাদের থেকে তত্ত্ব কথা জেনে নেবে। অর্থাৎ এরা বলতেছে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা স্বরূপ। আমি বলবো কোরআনে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছে, হাদিসে এর ব্যাখ্যা দেয়নি। কোরআনে বলেছে মুখলেসিন ফাদুল্লাহ মুখলেসিন আলাউদ্দিন আলাউল কাদিয়াল কাফিরুন, যে লোক মুখলেসিন লাহুদ্দিন হতে চায় না সে পুরোপুরি কাফের। তাহলে বিশ্বের সমস্ত হাদিস অথবা বিশ্বের সমস্ত মাদ্রাসা কি করলে মুখলেসিন লাহুদ্দিন হবে? অর্থাৎ আপনার আমার দেহের ভিতরে একটা শয়তান দেওয়া আছে, এই শয়তানকে পরাজিত করার আমল কৌশল হাদিস গ্রন্থে নাই, কোন বই পুস্তকে নাই, কোন মুফতি মাওলানা তাদের বই পুস্তকে পড়ায়নি। তাহলে এরা জানে না। এখন এরা যা জানে না তার প্রমাণ বহু জায়গায় আছে। এখন এক এক শ্রেণীর ভাষাবিদ আলেম বলছে যে আর যা করো করো, পাঁচ ওয়াক্ত নামাজ, তার মানে হলো সুদ খাওয়া অসুবিধা নাই, নামাজ ঘুষ খাওয়া অসুবিধা নাই, আমি বেড়াতে বেড়াতে আসলাম, জেনা করো নামাজ সাথে। তাহলে এরা কি মুসলমান? মুসলমান কখনো কি পাপ কাজ করতে পারে? পারে না। কোরআন বলছে আকিমুস সালাত, এর বাংলা শব্দ সংক্ষিপ্ত বলা হয় নামাজ কায়েম করো বা সালাত কায়েম করো। কায়েম অর্থ সার্বক্ষণিক। সার্বক্ষণিক, সার্বক্ষণিক বলতে আপনি সব সময় সর্বক্ষণ নামাজ চলবে। নামাজে যাওয়ার আগে প্রস্তুতি হলো অজু। অজু হলো আমার দেহের ভিতরে বাহিরে পরিশুদ্ধ করা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অজু শিখাইছে সেই অজু আপনারা পাবেন না, আপনাদেরকে বলবে না। পানি দিয়ে হাতের কবজি বন্ধ ধোয়ার সময় বলতে হবে এই হাত দিয়ে নাফরমানি কাজ করবো না, হে আল্লাহ আপনাকে কথা দিলাম। কেউ কোনো মোল্লা কি বলছে আজ পর্যন্ত? বলেনি। তার কারণ ও নিজেই শুদ্ধ হয় না। ডাইন হাতে 3 বার, বাম হাতে 3 বার, মুখে পানি দেওয়া গরগরার সময় বলতে হয় আমার হলকম দিয়ে হারাম খাদ্য ঢুকাবো না, আমার জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, আমার জবান দিয়ে কোনো মানুষের ক্ষতি করবো না, হে আল্লাহ আপনাকে কথা দিলাম। প্রতিটা অঙ্গ ধৌত করার সময় এরকম ওয়াদা আছে, সেই ওয়াদা রক্ষা না করলে তার উজু হলো না, ওটা হলো তামাশা। আল্লাহকে ঠকানো, আল্লাহকে ঠকানো যাবে না, মানুষকে ঠকানো, মানুষকে দেখানো, এই মানুষ দেখানো নামাজ আল্লাহ পছন্দ করে না। তাই আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম, আল্লাহ বলছেন আমি অভিশাপ দিচ্ছি ওই সমস্ত লোকের উপর যারা নামাজে অমনোযোগী, বেখবর, বেখেয়াল, উদাসীন। অর্থাৎ সে লোকটা নামাজে গেছে, মন নামাজে নাই। তাহলে আপনি কি করে মন নামাজ থাকবে? আমি খলিল জালালী আমি শিখাই। আমার অধিকাংশ মুরিদান জানে মন কি করে নামাজে রাখা যাবে। অর্থাৎ সে নামাজে থাকবে, মন কোথাও যাবে না, সে ধ্যানে বসবে বা জিকির করবে, দুনিয়ার কোনো খেয়াল আসবে না। তাহলে
আমরা এখন বিভ্রান্তির মধ্যে আছি। এই বিভ্রান্তি করেছে কারা? কওমি মাদ্রাসা করেছে। কারা? কওমি মাদ্রাসা করছে আমিরে মুনাফিক মুয়াবিয়া, যাদেরকে মুফতি খেতাব দিয়েছে তারাই মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। মাওলা আলীর কাছে আত্মসমর্পণ করেনি, মুয়াবিয়া নিজেও করেনি, তার সহচররাও করেনি। তাহলে এরা হয়েছে মুফতি, এরা মাদ্রাসা করেছে আজকে থেকে 300 বছর পর্যন্ত না। এরা মাদ্রাসা করছে খারিজি মাদ্রাসা, পরে নামটা দিচ্ছে, নাম পরিবর্তন করে কওমি মাদ্রাসা। আর আলিয়া মাদ্রাসা করছে খ্রিস্টানরা। সুতরাং এরা কেউ মুসলমান হওয়ার শেখেনি। মুখলেসিন লাহুদ্দিন, অর্থাৎ দেহের ভিতরে যে লুকিয়ে থাকা শয়তানকে পরাজিত করবে সেই আমল কৌশল জানে না। এখন এরা কি করবে? খাবার জন্য একটা পন্থা অবলম্বন করছে, মসজিদে ইমামতি করে বেতন নেয়, তাফসীর মাহফিল করে, তাফসীর তো জানি না। অর্থাৎ আলিফ লাম মিম এর যে এই আয়াতের এরকম 29টা আয়াত আছে, এই 29 আয়াতের একটা আয়াতেরও ব্যাখ্যা তারা জানে না, ওদের হাদিসেও নাই, ওরাও জানে না। সুতরাং এইগুলা যদি জানতে হয়, আত্মতত্ত্ব বা দেহতত্ত্ব, সেইটা করম আলী শাহ যেরকম জানতো আমি সেরকম জানি। আমি যদি শিখাই, সে আল্লাহ ওয়ালা হতে পারবে, তার সঙ্গে আল্লাহর দেখা হবে। সালাত হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের দরখাস্ত। সুতরাং এই দরখাস্ত করতে গেলে আগে পূর্ব প্রস্তুতি লাগে, সেই পূর্ব প্রস্তুতি কমপ্লিট করে তারপরে দরখাস্ত করবেন, আপনার আল্লাহর সঙ্গে দেখা হবে। সুতরাং এখন যে প্রেক্ষাপট চলছে, আমি আগেই বলছি, ইমান নিয়ে কবরে যাবেন সে রাস্তা নেই, রাস্তা বন্ধ। আপনারা ইয়ং জেনারেশন, আপনারা যদি কিছু প্রতিবাদ করতে হয় তাহলে তত্ত্ব জানতে হয়। ওদের ইতিহাস আমি খোলাসা করতে পারি, খোলাসা করেছি। অর্থাৎ আমি আজকে থেকে 20 বছর আগে বলেছি, বিশ্বের কোনো মুফতি মাওলানা ওযু জানে না, নামাজ কায়েম জানে না, মুসলমান হওয়া শেখেনি। আজ পর্যন্ত গণমাঠে অথবা সরকারের আদালতে মামলা করেনি, মামলা করলে বাকিটা সামলাই দিতাম। এখন আপনারা মনের চাহিদায় গান শুনতে আসছেন, গান শুনবেন, কিন্তু গানের ভিতরে তত্ত্ব কথা আছে। সেই কথাগুলো যদি শ্রবণ করতে পারেন, নিজের বিবেকে কাছে নিয়ে, ওখানে জ্ঞান আছে, সেই জ্ঞানটা যদি ধারণ করতে পারেন, তাহলে আপনার গান শোনা সার্থক হবে। গান শোনা হারাম না, গান বাজানোও হারাম না, গান বলাও হারাম না। কারণ ওদের কথায় কর্ণপাত করা যাবে না। ওটা আগে চ্যালেঞ্জ করছি, পারলে কি করে মুসলমান হয়, কি করে শয়তানকে পরাজিত করতে হয়, এটা খোলা মাঠে বলুন। এত বক্তা এত বলতে পারে, আসো মাঠে বলো যে তাহলে পীর ধরার প্রয়োজন নাই, না হলে আমার মতো খলিল জালালের পায়ে ধরতে হবে, যা বলবো তাই মানতে হবে। তাহলে আমি শিখাবো না, শিখাবো না। তোর মতো মুফতির কোনো খাওয়ান নাই, তোর মাওলানার খাওয়ান নাই, ডক্টরের ডিগ্রির খাওয়ান নাই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ডিস্টার্ব করলাম, ভালো থাকবেন সবাই। অনেক কথা বলার ছিল, সব জায়গায় সব কথা চলে না, কি বাবা, তাই না? সব জায়গায় সব কথা চলে না। সবাই ভালো থাকবেন। আমি বাংলাদেশের সব জায়গায় বড় বড় কাফেলা করি। আমার কাফেলায় 10,000 থেকে 20,000 লোক হয় একটা কাফেলায়। যারা আমাকে দেখেছেন বিভিন্ন মাজারে, তারা বলবেন হ্যাঁ কথা সত্য। 20টা কাফেলায় জানা হয়, আমার একটা কাফেলায় তাই হয়। বাংলাদেশের সর্বোচ্চ আমি বিশাল কাফেলা করি, কথা বলি, গান বাজনার অর্থাৎ গান শুনাইয়া মানুষকে জড়ো করি, কিন্তু কথা বলার জন্য মানুষকে আমার টাকা খরচ করে আমি 3-4টা খাসি জবাই করে মানুষকে বিরিয়ানি খাওয়াই, নিজে খাই না। আমি সামনে বারে মহিষ জবাই দিয়ে খাওয়াবো ইনশাল্লাহ, যাতে ওইখানে যত মানুষ আসবে সবাই যেন মাংস পায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার কথায় কোনো কষ্ট দিবেন না। সত্য ধারণ করা খুব কঠিন। আমি গান গাই না বাবা, আমি কথা বলি, তাফসীর করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।